বিভিন্ন শাস্ত্র অনুসারে যে সমস্ত অস্ত্রবিদ্যা আছে ভগবত স্বরূপে তিনারা সেই সমস্ত অস্ত্রবিদ্যা সাধন করেছেন। এটা তো জাগতিক দৃষ্টান্তের নিমিত্তে, তিনি তো স্বয়ং সর্বশক্তিমান। তিনারা আবার নতুন করে বাল্যকালে তার অস্ত্র আদি প্রশিক্ষণ নেওয়া বা শিক্ষা নেওয়ার কি প্রয়োজন? তো সমস্ত কিছুরই একটা ধারাবাহিকতা আছে। সেই ধারাবাহিকতা কি না বলছেন, যখন তিনারা ভগবত স্বরূপ এই প্রপঞ্চ ব্রহ্মাণ্ডে তা অবতার হন বা অবতীর্ণ হন, তখন এই মায়ার অধীনে যে সমস্ত ক্রিয়াকার্য করতে হয় ঠিক সবাইকে ওইরূপভাবে ক্রিয়াকার্য করতে হয়। এটা নিজে আচরণ করে দেখাচ্ছেন যে কি, যে ভগবানের জন্মগ্রহণ হয়, ভগবানও ছোট থাকেন, ভগবানেরও বাল্যকাল তার প্রকাণ্ড সমস্ত লীলাদি হয়ে থাকে এবং ভগবান বিভিন্নভাবে ভক্ত আদিকে রক্ষা করেন। অর্থাৎ যে সমস্ত ধর্মের যাজকরা আছেন, ধর্মগুরুরা আছেন, তিনারা একভাবে অভক্তদেরকে ভক্তে পরিণত করবেন, দ্বিতীয়কে তাদের সঠিক যে ধর্ম সেই ধর্মটাকে শিক্ষা দিবেন এবং সাথে সাথে ধর্মকে রক্ষাও করবেন। যার কারণে যে প্রভু নিজে তিনি গুরুকুলে বিদ্যা শিক্ষা এবং গুরুকুলের মধ্য দিয়ে তিনি বিভিন্ন অস্ত্রবিদ্যা শিক্ষা প্রাপ্ত করেছেন। তাই বলছেন কি, যে ঠিক ওইরূপভাবে তিনার যে সমস্ত পার্ষদ আছেন, পার্ষদ সহ তার অস্ত্র আদি নিয়ে তিনি অবতীর্ণ হন। তো এবার গৌর সুন্দরও কিন্তু অবতীর্ণ হয়েছে অস্ত্র আদি পার্ষদগণ নিয়ে। এবার সে কি অস্ত্র আদি নিয়ে এসছেন এবং তার সেই পার্ষদ আদি অর্থাৎ অঙ্গ উপাঙ্গ সেই কথাই এখন উল্লেখ করছেন যে চৈতন্য কৃষ্ণের সৈন্য, এই সৈন্য কারা? তা বলছেন অঙ্গ উপাঙ্গে। অর্থাৎ এই যে সৈন্যের কথা বলা হচ্ছে তার হচ্ছে অঙ্গ এবং উপাঙ্গ, এবং তা বলছেন যে অঙ্গ উপাঙ্গ অস্ত্র করে কার্য সাধন। তো এই যে অঙ্গ এবং উপাঙ্গ আছেন তিনারা কি করছেন? তা বলছেন যে কার্য সাধনের নিমিত্তে, অর্থাৎ যেমন ভগবানের সুদর্শন চক্র ভক্তকে রক্ষা করার নিমিত্তে সবসময় তৎপর হয়ে থাকে এবং ভগবানের যে লীলাদি সেই লীলাকে পুষ্ট করার নিমিত্তে, ভক্ত রক্ষা করার নিমিত্তে ঠিক তার অস্ত্র আদি যেভাবে তৎপর থাকে, ঠিক একইভাবে গৌর সুন্দরের যে বলছেন যে চৈতন্য কৃষ্ণের সৈন্য অঙ্গ উপাঙ্গ, অঙ্গ উপাঙ্গ অস্ত্র করে স্বকার্য সাধন। তো এখন এই স্বকার্য সাধন বলতে বোঝাচ্ছেন কি, যে অন্যান্য অবতার অপেক্ষা শ্রী চৈতন্য অবতারের বিশেষ বলছেন যে এক বিশেষ যে গুণ, সেই গুণের কথা বলছেন কি না, অন্যান্য অবতারের সঙ্গে অসুর সংহার নিমিত্তে যে সৈন্য আদি থাকে এবং অস্ত্র আদিও থাকে। কেবলই আলোচনাতে আমরা পেয়েছি কি, যে না অন্যান্য অবতারে তার সঙ্গপাঙ্গ নিয়ে এবং অস্ত্র আদি নিয়ে প্রভু আবির্ভূত হন। তো এখন বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনিও এসছেন, কিন্তু শ্রী চৈতন্য দেবের যে সমস্ত কিছু বলতে কি, তা বলছেন তার যে অঙ্গ এবং উপাঙ্গ তার সৈন্য এবং অস্ত্র তুল্য। তার অস্ত্রটা কি না বলছেন তার সেই সৈন্য অর্থাৎ অঙ্গ এবং উপাঙ্গ, সেটাই হচ্ছে তার অস্ত্র। আর সেই অস্ত্র দ্বারা তিনি কি কার্য করছেন না, তার স্বকার্য সাধন করছেন। তা কিভাবে করছেন তা বলছেন কি, যে যুদ্ধাদির সময় অধ্যক্ষের নির্দেশের মতো, অর্থাৎ যখন যুদ্ধাদি হয় তখন সেই যুদ্ধের একজন অধ্যক্ষ থাকেন, অর্থাৎ নেতৃত্ব দানে একজন থাকেন। তিনি যখনই নির্দেশ দেন ঠিক তার সৈন্য অস্ত্র আদি নিয়ে তখন প্রহার করতে উদ্যুক্ত হন। ঠিক ওইরূপভাবে বলছেন যে অস্ত্র আদি চালনা দ্বারা শত্রু ধ্বংসের চেষ্টা করেন, তাদেরকে সৈন্য বলা হয়। যেমন তা বলছেন যে রাম অবতারে বানর সৈন্য,
খড়গ, তা হচ্ছে বলরাম আদি যে সমস্ত যন্ত্র এবং তার যে বিষয়বস্তু, তার সৈন্য এবং অস্ত্র আদি। ঠিক ওইরূপ ভাবে কি করছেন না বলছেন যে অসুর সংহার নিমিত্তে অন্যান্য অবতারাদিতে এগুলো হয়ে থাকে বা হয়েছে। এবার বলছেন যে গৌর সুন্দর তার এই গৌর লীলাতে তিনি কি করছেন, তা বলছেন যে অঙ্গপঙ্গ নিয়ে তিনি তো এসছেন, কিন্তু সেটা তার অস্ত্র শস্ত্র সমতুল্য। এবং বলছেন যে এবারকের যে অস্ত্র নিয়ে এসছেন সেই অস্ত্র দ্বারা অন্যান্য যুগের মতো, অন্যান্য লীলার মতো যে অসুরদেরকে বধ করেছেন তা কিন্তু করেননি। এবার কি করেছেন, তা বলছেন যে তিনাদের প্রাণে মারেননি, তিনাদের প্রাণ হইতে অর্থাৎ হৃদয় থেকে যে অসুরত্ব, সেই অসুরত্ব দূর করে দিয়েছেন, দিয়ে সেই কৃষ্ণ প্রেম জাগ্রত করেছেন। তো এই যে বলছেন যে স্বকার্য সাধন, অর্থাৎ সেই কৃষ্ণ চৈতন্যের স্বকার্য সাধন কি না, বলছেন যে কৃষ্ণ অর্থাৎ ব্রজ প্রেম, সেই ব্রজ প্রেম যে জীবের মধ্যে উদয় করাবেন, এটাই তার হচ্ছে স্বকর্ম। এবং তা বলছেন যে সমস্ত অসুরাদি আছেন তাদেরকে সংহার করার নিমিত্তে সৈন্য নিয়ে যে ঝাঁপিয়ে পড়েন, তা বলছেন এখানে তার ঠিক একই রূপভাবে অঙ্গ এবং উপাঙ্গ সেই অস্ত্র শস্ত্র সহ তিনি ঝাঁপিয়ে পড়েছেন। এবার কি না, সংহার করছেন না, তার অসুরত্বকে সংহার করে তার ভিতরে অর্থাৎ তার হৃদয়ে সেই ব্রজ প্রেম অর্থাৎ কৃষ্ণ ভক্তির উদয় করে দিচ্ছেন। যার কারণে বলছেন যে শ্রী চৈতন্যের অঙ্গের উপাঙ্গ তার সৈন্য এবং অস্ত্র, এই যে উক্তি অর্থাৎ এই যে কথা বলছেন তার সার্থকতা কি, তা এখন তা বলছেন যে অন্যান্য অবতারে যে অস্ত্রাদি দ্বারা তাহার যে কার্য সাধিত হয়, এই অবতারে অঙ্গ উপাঙ্গের অদ্ভুত প্রভাবেই তার সাধিত হচ্ছে, অর্থাৎ তার আলাদা করে কাউকে প্রহার করতে হচ্ছে না। তার অদ্ভুত যে অলৌকিক শক্তি, সেই শক্তির প্রভাবে সেই অসুর আপনাপ ঘায়েল হয়ে যাচ্ছে, তার আপনাপ অসুরত্ব তার মধ্য থেকে দূরীভূত হচ্ছে। এবার অসুরত্ব ভাব যদি না থাকে, তা হিংস্রত্ব ভাব তো তার মধ্যে আর থাকবে না। অসুরত্ব ভাব কি? হিংস্রত্ব ভাব। একটা দুষ্ট লোকের তার ওই দুষ্টমি শক্তিটাই হচ্ছে তার শক্তি। তা দুষ্টমি যদি শক্তি বের হয়ে যায়, তাহলে সেই ব্যক্তির আর কোনো শক্তি অর্থাৎ নিজস্ব দুষ্টমি বলে কোনো আর তার ভিতর থাকে না। তা অসুরের যখন অসুরত্ব শক্তিটাকে নাশ করে দেওয়া হচ্ছে, তো তখন তিনি স্বাভাবিক মানুষ অর্থাৎ শক্তিহীন ব্যক্তি হয়ে যাচ্ছে। তো এটা কি? তা বলছে যে প্রভুর এক অলৌকিক শক্তি। কোন শক্তি? তা বলছে অঙ্গ আর উপাঙ্গ নামক যে সৈন্য, সেই সৈন্যের যে অলৌকিক শক্তি, ওটাকেই বলা হচ্ছে তার অস্ত্র। অঙ্গ শব্দের অংশ কহে শাস্ত্র প্রমাণ, অঙ্গের অবয় উপাঙ্গ ব্যাখ্যা। তা বলছেন যে এই অঙ্গ বা উপাঙ্গের কথা এখন আরো স্পষ্ট করে বলছেন। এতক্ষণ অঙ্গ উপাঙ্গ দিয়ে সৈন্য এবং অস্ত্র আদির সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছিলেন, কিন্তু এখন সাক্ষাৎ ভাবে এই অঙ্গ উপাঙ্গ কে, গৌর সুন্দরের বা তানাদের যে অস্ত্র, সেই অস্ত্রটাই বা কি, এখন তিনি বিশেষভাবে উল্লেখ করছেন। তাই বলছেন কি, অঙ্গ উপাঙ্গ অস্ত্র করে সকার্য, অঙ্গ শব্দের অর্থ আর শোনদি এমন। তা বলছেন যে অঙ্গ শব্দের অর্থ এখন মন দিয়ে শ্রবণ করুন। তা এই অঙ্গ শব্দের অর্থ কি? অংশ। এটা শাস্ত্রের প্রমাণ দিচ্ছেন, শাস্ত্র প্রমাণ অনুসারে তার ব্যাখ্যা করছেন। অঙ্গের অবয় উপাঙ্গ অর্থাৎ এই যে অঙ্গের একটা কি হাত, আর হাতের অবয় কি? তা বলছেন যে এই আঙ্গুল। আমাদের যে শরীরের অংশ একটা হাত, হাতের আবার উপাঙ্গ অর্থাৎ যে অবয়, তা বলছেন কি এই একটা যে আঙ্গুল। এটা বোঝার নিমিত্তে এখন বলছেন কি
যে অঙ্গ শব্দের যে অর্থ, সেই অর্থটা বলছেন কি যে শাস্ত্রের প্রমাণ অনুসারে যে অঙ্গ শব্দের অর্থ হচ্ছে অংশ, আর অবয়ব বলছেন কি তা ওটাকেও অঙ্গ বলা হচ্ছে। কারণ এই আঙ্গুল তো শরীরের একটা অংশ, আর হাত তা বলছে হাতও এক অংশ। তাহলে শরীরের অংশ হাত, হাতেরও অঙ্গ বলছেন কি আঙ্গুল। তাহলে এই আঙ্গুল তো একবার শরীরেরও অংশ হয়ে যাচ্ছে। ঠিক ওইভাবে বলছে যে অঙ্গ আর উপাঙ্গ, তা বলছেন যে তার এক হচ্ছে এই শব্দের অর্থ হচ্ছে অংশ, আর অঙ্গের অবয়ব, অবয়ব বলতে আর একটা বলছেন কি অংশ। তো এখন সেই অংশের কথা এখন উল্লেখ করছেন, জলসায় অন্তর্যামী যে নারায়ণ, সেহ তোমার অংশ তুমি মূল নারায়ণ। এখন বলছেন কি যে জলসায় অর্থাৎ জলে শয়ন করিয়া আছেন যিনি, জলের উপর যিনি শয়ন করে আছেন, বিরাজমান হয়ে আছেন, তিনাকে জলসায়ী বলা হচ্ছে। তাকে তা বলছেন যে কারণাবসায়ী পুরুষ, গর্ভদশায়ী পুরুষ এবং ক্ষীরদশায়ী পুরুষ, এই তিন পুরুষকেই জলদশায়ী বলা হয়, অর্থাৎ জলসায়ী বলা হয়। এই তিন পুরুষকেই বলা হয়, আবার আলাদা আলাদা করেও বলা হয়। এখন বলছে যে জলায়ন, অর্থাৎ এই জলায়ন শব্দের অর্থ বলছেন, আর অন্তর্যামী তা বলছেন যে প্রকৃত অন্তর্যামী, অর্থাৎ প্রাকৃতিকের যে অন্তর্যামী তিনি কারণাবসায়ী নারায়ণ, আর ব্রহ্মাণ্ডের অন্তর্যামী গর্ভদশায়ী, অর্থাৎ প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ এবং তৃতীয় পুরুষ। তো এই প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ, তৃতীয় পুরুষকে একত্রিত জলসায়ী বলা হচ্ছে। এবং এই তিন পুরুষ কিভাবে এই জগতের মধ্যে তিনি অন্তর্যামী হিসাবে আছেন তাই দেখাচ্ছে যে প্রকৃতির অন্তর্যামী তা কারণাবসায়ী, আর ব্রহ্মাণ্ডের অন্তর্যামী গর্ভদশায়ী, আর বলছেন কি যে বেষ্টি ব্রহ্মাণ্ডের অন্তর্যামী বা পরমাত্মা ক্ষীরদশায়ী। এই তিন পুরুষ তিন প্রক্রিয়াতে তিনারা অন্তর্যামী হয়ে আছেন, তাই বলছেন এই তিন পুরুষের সাধারণ নাম নারায়ণ। তিন পুরুষের সাধারণ যে নাম, সাধারণভাবে বলা হয় নারায়ণ, ইনাদেরকেই নারায়ণ বলা হয়। আর বিশেষভাবে তা বলছেন যে যে কারণাবসায়ী, গর্ভদশায় আর ক্ষীরদশায়। যেমন তিনজনকে একত্রিত আমরা জলসায়ী বলে দিচ্ছি, ঠিক তিনজনকে একত্রিতভাবে আবার সাধারণভাবে নারায়ণও বলা হয়। তাই বলছেন কি যে ইহারা অর্থাৎ ইনারা সবাই শ্রীকৃষ্ণের অংশ আবার সাংশ। তাই বলছেন কি যে এর থেকে স্পষ্টভাবে আমরা জানতে পারি যে নারায়ণকে শ্রীকৃষ্ণের অঙ্গ বলা হয়। অর্থাৎ এই যে চৈতন্য মহাপ্রভুর যে অঙ্গের কথা বলছিলেন, তা এই যে অঙ্গের কথা বলা হচ্ছে, তা এই অঙ্গ আর এই অঙ্গ সমসাময়িকের দৃষ্টান্তের নিমিত্তে এখানে উল্লেখ করলেন। যে কি ইহা হতে স্পষ্ট হয় যে অংশ অর্থ যে অঙ্গ শব্দ, অংশকেই অঙ্গ বলা হয়, এর জন্য এই দৃষ্টান্ত এখানে তিনি তুলে ধরেছেন। তাই বলছেন অঙ্গ শব্দের অংশ কহে সেও তো সত্য হয়, মায়ার কার্য নয় সব চিদানন্দময়। তা বলছেন যে এখন এই তিন পুরুষ তিন প্রক্রিয়াতে অন্তর্যামী হয়ে আছেন। অর্থাৎ কি না বলছেন যে যে অন্তর্যামী বা পরমাত্মা রূপে যে বেষ্টি জীবের মধ্যে অন্তর্যামী হয়ে আছেন, এবং তা বলছেন যে প্রাকৃতির অন্তর্যামী, অর্থাৎ প্রকৃতির যে অন্তর্যামী। প্রকৃতি অপ্রকৃতি, প্রকৃতি বলতে মায়িক ব্রহ্মাণ্ড বা প্রপঞ্চময় ব্রহ্মাণ্ড, আর অপ্রাকৃতি মানে ভগবত যে ধাম আদি, সেই ধামের কথা বলছেন, যে মহাবৈকুণ্ঠ আদি। এই প্রাকৃতিক যে ব্রহ্মাণ্ড আছে, সেই প্রকৃতি ব্রহ্মাণ্ডের যে সমস্ত অন্তর্যামী হয়ে আছে, তা বলছেন যে
যে তিনারা তো মায়া অর্থাৎ মায়ার কার্য নয়, তিনারা যদিও এই মায়ার অন্তর্যামী হয়ে আছেন, কিন্তু তিনারা এই চিদানন্দ অর্থাৎ সচ্চিৎ আনন্দ স্বরূপ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের অংশের কারণে তিনারা মায়াতীত হয়ে আছেন, কিন্তু তিনারাই মায়াকে নিয়ন্ত্রিত করছেন। যার কারণে বলছে যে এটা মায়ার কার্য নয়, অর্থাৎ মায়া যে তাদেরকে আকর্ষিত করে রেখেছে তা কিন্তু নয়। কেন না বলছেন সব, অর্থাৎ এই প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ এবং দ্বিতীয় পুরুষাদি সহ যে লোকস্রষ্টা ব্রহ্মাদি সমস্ত কিছুই তা বলছেন যে তাহার অর্থাৎ এই চিদানন্দ স্বরূপ অর্থাৎ চিদানন্দময়। আর তা বলছেন অঙ্গ শব্দের অর্থ হচ্ছে কি অংশ, এটা সত্য। অদ্বৈত নিত্যানন্দ চৈতন্যের দুই অঙ্গ, অঙ্গের অবয়গণ কইয়ে উপাঙ্গ। তো এই যে অঙ্গের কথা এতক্ষণ ধরে বলছিলেন তা কি, তা বলছেন যে মহাপ্রভুর অঙ্গ হচ্ছে কি না এই নিত্যানন্দ প্রভু আর অদ্বৈত আচার্য প্রভু। এই দুই প্রভু মহাপ্রভুর অঙ্গ বলা হচ্ছে, এই দুই প্রভুকেই তার অঙ্গ। আর বলছেন কি অঙ্গের অবয়গণ কইয়ে উপাঙ্গ। এখন এই যে অঙ্গ অর্থাৎ দুইজন যে অঙ্গ, অদ্বৈত আচার্য প্রভু এবং নিত্যানন্দ প্রভু, ইনারা প্রভুর অর্থাৎ মহাপ্রভুর অঙ্গ। এবং তা বলছেন যে এই অঙ্গের যে অবয়গণ আছে তাকে বলা হচ্ছে উপাঙ্গ। তো সেই উপাঙ্গের কথা এখন বলছেন কি অঙ্গ উপাঙ্গ ক্ষীর্ণ অস্ত্র প্রভু সহিতে, সেই সব অস্ত্র হয় পাষাণ্ড দলিতে। তা বলছেন যে কলি অবতার অর্থাৎ এই কলিযুগের অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যে অঙ্গ বা অংশ, সেই অংশ কে কে তা বলছেন যে নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত প্রভু। আর অদ্বৈত নিত্যানন্দ প্রভু যে অঙ্গ বা অংশ অর্থাৎ অদ্বৈত প্রভু আর নিত্যানন্দ প্রভু যে অংশ বা অঙ্গ, তাহাদের অনুগত ভক্তমণ্ডলী তারা সবাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর উপাঙ্গ। তার মানে এই যে আমাদের শরীর, এই শরীরের অংশ কি একটা হাত, এই হাতের উপাঙ্গ অর্থাৎ এই আঙ্গুল আদি। তা ঠিক ওইরূপ ভাবে বলা হচ্ছে যে মহাপ্রভু যে স্বয়ং তার অঙ্গকে দুইটা, অদ্বৈত প্রভু আর নিত্যানন্দ প্রভু। আর অদ্বৈত প্রভু আর নিত্যানন্দ প্রভু যে আনুগত্য অনুসারে যে সমস্ত ভক্তমণ্ডলী আছে তিনারা হচ্ছে মহাপ্রভুর উপাঙ্গ। তাই বলছেন যে অদ্বৈত এবং নিত্যানন্দ শ্রীবাসাদির যে রূপ অঙ্গ উপাঙ্গ এই পাষাণ্ড দলন কার্যে অস্ত্রতুল্যর মতো কার্য করে থাকেন। তা কি কার্য করছেন যে তাহাদের অদ্ভুত যে প্রভাব, সেই প্রভাবে পাষাণ্ডগণের যে পাষাণ্ডত্ব সেই দূরীভূত করছেন এবং ভগবানের সেই ক্ষীণ অস্ত্র অর্থাৎ ধারালো যে অস্ত্র, ধারালো অস্ত্র দ্বারা যে সমস্ত পাষণ্ডীকে বধ করেন, ঠিক ওই রকম ধারালো অস্ত্রের ন্যায় তা কি বলছেন যে এই যে পাষণ্ড দলকে তার অস্ত্রতুল্য অর্থাৎ কোন অস্ত্রতুল্য না অঙ্গ এবং উপাঙ্গ নামক যে অস্ত্রতুল্য, সেই অস্ত্র দ্বারা কিভাবে তার পাষণ্ডত্ব দূরীভূত করছেন তা বলছেন কি যে ইহাদিগের অর্থাৎ তাদের যে প্রভাব, সেই প্রভাব ওই প্রভাবটাই বলা হচ্ছে যে তীক্ষ্ণ ধারালো অস্ত্রের ন্যায়। তাই তা বলছেন যে অদ্বৈত নিত্যানন্দ আদির যে প্রভাব হইতে কোনো পাষাণ্ড পলায়ন করিতে পারেন না। ভগবৎ স্বরূপাদির যে সমস্ত অবতার আদি পূর্ব লীলাতে বা অন্যান্য ভগবৎ লীলাতে যে সমস্ত ধারালো অস্ত্র দ্বারা তাদেরকে সংহার করেছেন, তা বলছেন ঠিক এইরূপ এই অদ্বৈত প্রভু নিত্যানন্দ আদি সমস্ত যে পার্শ্বদ তিনাদের যে
ধারালো অস্ত্র, অর্থাৎ তিনাদের যে প্রভাব, সেই প্রভাবকে ধারালো অস্ত্র বলছে। এবং ওই প্রভাবের কাছে যত রকমের প্রাসন্ডী আছেন, সমস্ত প্রাসন্ডী কেউ পলাতন করতে পারে, অর্থাৎ কেউ পালিয়ে যেতে পারেননি, সবাই তাদের কাছে ধরা, অর্থাৎ তিনাদের কাছে আটক হয়েছেন। এবং অলৌকিক প্রভাবে সকল পাষণ্ডীর সেই পাষণ্ডত্ব ত্যাগ হইয়াছে। তাই এখন বলছেন যে নিত্যানন্দ গোসাই সাক্ষাৎ হলধর, অদ্বৈত আচার্য গোসাই সাক্ষাৎ ঈশ্বর। তা বলছেন সেই অঙ্গের প্রভাবের কথা বলছেন, যে বললেন না যে অলৌকিক প্রভাবের কারণে পাষণ্ডী পর্যন্ত পলায়ন করতে পারেননি, কিন্তু পাষণ্ডীর পাষণ্ডত্ব খণ্ডন করেছেন, নষ্ট করেছেন। তা বলছেন সেই অঙ্গ আদির যে অলৌকিক প্রভাব, সেই অলৌকিক প্রভাবটা আবার কি? তাই সেই প্রভাবের কথাই বলছেন যে অদ্বৈত আচার্য প্রভু এবং নিত্যানন্দ প্রভুর যে কি রূপে চৈতন্য, অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর অংশ হইলেন, তাই এখন আমাদেরকে জানাচ্ছেন যে শ্রী নিত্যানন্দ প্রভু হইলেন ব্রজলীলায় বলদেব চন্দ্র এবং অদ্বৈত আচার্য প্রভু হইলেন মহাবিষ্ণুর অবতার। এই কারণে তার অঙ্গের কথা বললেন। আর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বয়ং হইলেন শ্রীকৃষ্ণ। তাই বলছেন কি যে উপাঙ্গের পরিচয় এখন দিচ্ছেন, শ্রীবাসাদি পারিষদ সৈন্য সঙ্গে লইয়া, দুই সেনাপতি ভুলে কীর্তন করিয়া। এখন দুই অঙ্গের কথা জানালেন এবং উপাঙ্গের কথা বলছেন। তা বলছেন উপাঙ্গের পরিচয়ে বলছেন যে শ্রীবাসাদি যে ভক্তগণ আছেন, সেই ভক্তবৃন্দ শ্রী নিত্যানন্দ অদ্বৈত আচার্য প্রভুর অনুগত বলিয়া, অনুগত অর্থাৎ তিনাদের আদেশ নির্দেশ অনুসারে, যেমন তা বলছেন যে পূর্বে যেমন বলা হয়ে আছে যে কখনো যদি রাজ্যের যুদ্ধ অর্থাৎ বিপর্যয় আসে, তখন সেনাপতিকে নির্দেশ দেন রাজা, এবং রাজার নির্দেশে সেনাপতি তার সমস্ত সেনাদেরকে নির্দেশ অনুক্রমে তাদেরকে সেই যুদ্ধ সবাই নিয়ে যাওয়া হয়। অর্থাৎ ওই সেনাপতির সমস্ত সেনারা অনুগত থাকেন, অর্থাৎ তিনি যা বলবেন, যেভাবে ইশারা করবেন, সেইভাবেই পরিচালিত হবেন। ঠিক ওইরূপভাবে যে শ্রীবাসাদি যে ভক্তগণ আছেন, তার পার্শ্বদগণ শ্রী নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত আচার্য প্রভুর অনুগত হইয়া ওইরূপ যখন যা ইশারা করবেন, ঠিক ওইরূপ অনুগত হইয়া এবং তাহাদেরকে এই যে পার্শ্বদগণকে, অর্থাৎ শ্রীবাসাদি পার্শ্বদগণকে নিত্যানন্দ অদ্বৈতের অঙ্গ বলা হচ্ছে। মহাপ্রভুর অঙ্গ হচ্ছে অদ্বৈত এবং নিত্যানন্দ প্রভু, আর নিত্যানন্দ বা অদ্বৈত প্রভুর অঙ্গ বলা হচ্ছেন কি এই শ্রীবাসাদি ভক্তগণ। এই জন্যই শ্রীবাসাদি ভক্তগণ অদ্বৈত প্রভু এবং নিত্যানন্দ প্রভুর অঙ্গ, আর নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত প্রভু তিনি হচ্ছে মহাপ্রভুর অঙ্গ, যার কারণে মহাপ্রভুর অঙ্গ ইনারা, আর ওনাদের অঙ্গ শ্রীবাসাদি ভক্তগণ বলে মহাপ্রভুর উপাঙ্গ বলা হয়েছে। এই অঙ্গ আর উপাঙ্গের যে পরিচয়, সেই পরিচয় দিয়ে এখন বলছেন যে কিভাবে এই সমস্ত পাষণ্ডীকে তিনারা তার পাষণ্ডত্ব দূর করেছেন। তা বলছেন যে এই শ্রীবাসাদি সে সৈন্য আদি, অর্থাৎ শ্রীবাসাদি পার্শ্বদ ভক্তবৃন্দ, তিনাদের সৈন্য বলা হচ্ছে, তিনাদেরকে সৈন্যের সাথে তুলনা করছেন। এবং সেই সমস্ত সৈন্য লইয়া দুই সেনাপতি, কে না অদ্বৈত প্রভু আর নিত্যানন্দ প্রভু, এই দুই সেনাপতি ভুলে, অর্থাৎ যখন নির্দেশ করছেন, কি নির্দেশ করছেন যে না কীর্তন করিবা, অর্থাৎ কীর্তন করার যে নির্দেশ দিচ্ছেন, সেই কীর্তনরূপী অস্ত্র দ্বারা সেই সমস্ত পাষণ্ডীর পাষণ্ডত্ব দূরীভূত করছেন। তা অন্যান্য অবতারে যে অস্ত্র আদি দ্বারা, সৈন্যবর্ণ দিয়ে যে অস্ত্র দ্বারা যে সমস্ত পাষণ্ডী আর অসুরাদি আছে তিনাদের সংহার করেছেন, কিন্তু এই গৌরলীলার বিশেষতা এটাই, তার যে সৈন্য আদি এবং তার যে সেনাপতি আদি
তিনাদেরকে নির্দেশ দিয়েছেন যে তিনারা যে অস্ত্র দিয়ে সেই সমস্ত পাষণ্ডীকে বধ করছেন, তা সেই বধের যে মূল হেতু অর্থাৎ অস্ত্র, সেটা কি? নাম সংকীর্তন। আর ওই বধের ফলে অন্যান্য অবতারে তাদের প্রাণ ত্যাগ হয়েছে, কিন্তু এই বধের ফলে এই কলিযুগের যে গৌর অবতারের যে বধ করেছেন যে সমস্ত পাষণ্ডীকে, তা বলছেন কি ওই বধের ফলে তিনাদের প্রাণহানি হয়নি, তিনাদের যে পাষণ্ডিত্ব, সেই পাষণ্ডিত্যের হানি হয়েছে, অর্থাৎ পাষণ্ডত্ব দূরীভূত হয়েছে। তারা না প্রাণে মরেননি, কিন্তু তাদের মধ্যে যে পাষণ্ডিত্ব ছিল সেই পাষণ্ডিত্ব দূরীভূত হয়েছে। এটাই হচ্ছে অস্ত্র এবং সেনাপতিদের নিয়ে যে সৈন্যবান্য গৌরসুন্দর এসছে তার ভূমিকা। তাই বলছেন পাষাণ্ড দলনবালা নিত্যানন্দ রায় আচার্য হুঙ্কারে পাপ পাষণ্ডী পালায়। তো এই দুই সেনাপতি অদ্বৈত প্রভু এবং নিত্যানন্দ প্রভু, তা তিনারা তার যে সমস্ত পাপী এবং পাষণ্ডীরা আছেন তিনাদেরকে যে অদ্বৈত প্রভুর যে হুঙ্কার, সেই হুঙ্কার আদি শ্রবণ মাত্রই সমস্ত পাষণ্ডীর যে পাষণ্ডিত্ব সেটা দূরীভূত হচ্ছেন, ভয়ে দূরীভূত হয়ে যাচ্ছেন। তাই বলছেন যে আচার্যের হুঙ্কারে পাপ পাষণ্ডী পালায়। পাষণ্ডিত্ব যদি না থাকে তাহলে পাপ করার তো আর মন মানসিকতা আসবে না, অর্থাৎ ভিতরে যদি শয়তান বুদ্ধি চিন্তা ভাবনা না থাকে তাহলে পরের ক্ষতি করার চিন্তা বুদ্ধি আসবে না। তা পাষণ্ডিত্ব দূর হচ্ছেন এবং সমস্ত পাপ পলায়ন করছেন। তা বলছেন সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তন যোগ্য তারে ভজে সেই ধন্য। এখন সংকীর্তন প্রবর্তক অর্থাৎ সংকীর্তনের প্রবর্তক অর্থাৎ পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পুত্র সমতুল্য নাম সংকীর্তন। এই নাম সংকীর্তন যজ্ঞ যে করেন, অর্থাৎ সমস্ত দেবদেবী পূজা আদি অর্চনা যজ্ঞ আদি সমস্ত কিছু বৈদিক ক্রিয়াকার্য যেটা ভক্তির বিরোধিতা, সেই সমস্ত বিষয় আদি পরিহার করে না পুজিব দেবী দেবা, অর্থাৎ ওই সমস্ত পরিহার করে যে নাম সংকীর্তন নামক যে যজ্ঞ, সেই যজ্ঞ করেন, সেই জন হচ্ছে সুবুদ্ধি এবং সেই এই জগতে ধন্য। তাই বলছেন সেই তো সুমেধায়ার কুবুদ্ধি সংসার সর্বযজ্ঞ হইতে কৃষ্ণ নাম যজ্ঞ সার। তা বলছেন যে সমস্ত মানুষ তিনারা এই নামযজ্ঞ সংকীর্তন করেন, তিনারাই হচ্ছে কি তাদের সুমেধা অর্থাৎ সুবুদ্ধি সম্পন্ন ব্যক্তির সাথে তুলনা করছেন, বা তাদেরকেই সুবুদ্ধি সম্পন্ন ব্যক্তি বলছেন। আর কুবুদ্ধি বলছেন সংসারে কারা? তা বলছেন যে অন্যান্য বিষয়বস্তু, ধর্মীয় বিষয়বস্তুকে যারা মূল করে নিচ্ছেন আর এই নামযজ্ঞ সংকীর্তনকে সাধারণভাবে ধর্ম অনুষ্ঠান ভাবে আখ্যায়িত করছেন, তাদেরকে বলা হচ্ছে কি না সংসারে কুবুদ্ধি। কেন পূর্বে বলা হয়েছে যে অন্যান্য বিধি ধর্ম অনুসারে এটা ভক্তি মার্গের বাধক কি কারণে? কারণ বিধি মানে কি বিধান, যেটা শাস্ত্রে বিধান আছে যে বিধান অনুসারে ধর্ম করলে মানুষ পূর্ণ ফল পাবে, সেটা আবার এখানে কুবুদ্ধির কথা কেন তুললেন? তা বলছেন যে ওই যে ধর্ম অর্থাৎ বিধি অনুসারে যে সমস্ত ধর্ম, সেই সমস্ত ধর্মে কি থাকে? তা বলছেন যে এই কর্ম করলে পুণ্য হবে আর এই কর্ম না করলে পাপ হবে, অর্থাৎ ওই পাপের ভয়তে ওই কর্ম করছেন। পূর্বে যেমন দৃষ্টান্ত দেওয়া হয়েছিল যে একাদশী ব্রত না করলে কি হবে না নরকগামী হবে, আর একাদশীতে এই সমস্ত বিষয় আদি আহার করলে তার একাদশী করা ফল প্রাপ্ত হয় না, অর্থাৎ একাদশী না করার ফলই প্রাপ্ত হয়, অর্থাৎ না করার ফল কি না নরকগমন। তাহলে ভয় যে একাদশী না করলে আমি নরকগামী হব,
শাস্ত্রের ভয়। ঠিক ওই কারণে একাদশী করছি, মন থেকে করছি না, শাস্ত্রের ভয়ের কারণে করছি। ঠিক ওইরূপ ভাবে এই যে বিধি অনুসারে যে ধর্মের কথা বলছে, সেই বিধি অনুসারে ধর্মের কি না বলছেন যে স্বর্গ আদি এবং তার ইন্দ্রিয় তৃপ্তি আদির যে সসুর বাসনা, সেটাই হচ্ছে বিধি ধর্ম। আর ওই বিধি ধর্ম তা বলছেন যে যারা ওটাকেই প্রাধান্য দেন তারাই হচ্ছে সংসারে কুবুদ্ধি সম্পন্ন ব্যক্তি। কেন না বলছেন যে সমস্ত যজ্ঞ অর্থাৎ বিধিবিধান অনুসারে সমস্ত যে যজ্ঞ আছে, সমস্ত যজ্ঞের সার কি না বলছেন যে কৃষ্ণ নাম যজ্ঞ। এই কৃষ্ণ নাম যজ্ঞ সমস্ত কিছুর সার। এই জন্য বলছেন যে সমস্ত কিছু পরিহার করে অর্থাৎ বাদ দিয়ে এই নাম যজ্ঞ সংকীর্তন সার করে নিচ্ছেন। তা এখন কোটি অশ্বমেধে কৃষ্ণ নাম সাম, যেই কহে সেই পাষণ্ডী দণ্ডে তার জম। তা বলছেন যে কোটি অশ্বমেধ এবং কৃষ্ণ নাম সম। তো অশ্বমেধ যজ্ঞ আর কৃষ্ণ নামের যে ফল, একবার কৃষ্ণ নামের যে ফল, সেই অশ্বমেধ যজ্ঞ এবং কৃষ্ণ নামের ফলের যে মাহাত্ম্য, মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আমরা তা শ্রবণ করব। জয় জয়